السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলেই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: هما نارك وجنتك إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبته جوري جوري نبيجير درود شريف পড়ি محبته পড়ি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بختی کا سمک ستارہ حاجری کا ہو اشارہ دیکھ کر روضہ پیارا فرقۂ خادم تمہارا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله عزت حرمت سیلم نا দৌলত লাগবে না তোমার দিদার নসিব করো তোমার দিদার নসিব করো এই তো আমাদের কামনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسم جاتر जिकिर करी الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরার কারো ইবাদত না করার জন্য ঘোষণা করছে কি আল্লাহ যে আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার প্রতি ইহসান করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উকফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما তোমাদের দুজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে মা এবং বাবা যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের মাঝে পৌঁছে তোমরা তাদেরকে তোমাদের কথা দ্বারা তোমাদের বাক্য দ্বারা
তোমাদের জবান দ্বারা তোমরা মা বাবাকে তোমরা কষ্ট দিও না। ঘোষণা কার? ঘোষণা কার? অনেকে মা বাবার সাথে গরম গরম কথা কয় কি না? মা বাবার সামনে দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে কথা বলে, কয় আপনি কোনো কিছু বুঝেন না। এরকম অনেকে বলে না, আপনি কোনো কিছু বুঝেন না। ও বাবা, তোমাকে যখন তুমি ছোট্ট মাসুম ছিলা, তোমাকে লালন পালন করেছে, তুমি তো এই কথাটা জানো না। তোমাকে যদি ছোট্ট কালে তোমাকে যদি টান দিয়া টেনে হেসড়ে মেরে ফেলতো, তুমি কিচ্ছু করতে পারতা না। কথা ঠিক কিনা? পিতামাতা তোমাকে এই অবস্থার ভিতরে পৌঁছানোর পরে তুমি বলতেছো, ও মা তুমি আমার কথা বুঝো না, বাবারে কও তুমি বুঝো না। এই কথা যদি তুমি এখন দুনিয়াতে যদি মা বাবার সামনে যদি দাঁড়াইয়া তুমি কথা বলো, তাহলে মা বাবার মনে কষ্ট যাইবে। এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, উখফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন একটা বাক্য তুমি বলবা না যে উখফিউ, যাতে তোমার কথায় যাতে মা যাতে না বলে আহ। এই কথা যদি তুমি বলো, এই কষ্ট দ্বারা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তুমি যদি পিতামাতাকে এমন ধরনের কোনো কষ্ট দাও, এরকম সন্তান এখন আমাদের দেশে আছে, মা বাবাকে ধমক মেরে কথা বলে কিনা? মা বাবাকে এমন আচরণ করে। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও উম্মতেরা, তোমাদেরকে এমন শিক্ষা আমি রাসূল তোমাদেরকে দিয়েছি। রাসূলের তো পিতামাতা ছিল, কিন্তু রাসূলের মা বাবা তো রাসূলের মা বাবা তো পায় না। রাসূলের মা বাবা রাসূলকে ভালো লালন পালন করতে পারে না। দুধমা ছিল হালিমা। কথা ঠিক কিনা? দুধমা ছিল হালিমা। তাইফের ময়দানে এখনো হাজী সাহেবেরা গেলে, মক্কার থেকে 150 কিলোমিটার দূরে তাইফের ময়দান, এখনো হাজী সাহেবেরা গেলে কয়, হুজুর আমাদেরকে তাইফ নিয়ে যান, একটু দেখতে চাই, হালিমার বাড়িটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। কেন দেখতে চাই? সেখানে আল্লাহর হাবিবের দুধমা হালিমার বাড়ি। অনেকে রাসূল পাকের মা বাবাকে কয়, রাসূল পাকের মা বাবা ঈমান আনে না, নাউজুবিল্লাহ কোন। এই কথা অনেকে আমাদের দেশের ভিতর অনেক বক্তারা পর্যন্ত আলোচনা করে। রাসূল পাকের মা বাবা যদি ঈমান না আনে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে শ্রেষ্ঠ নবী কিভাবে ঘোষণা করলো আল্লাহ? আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ নবী ঘোষণা করলো, শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হইলাম, কিন্তু আমরা আল্লাহ পাকের প্রিয় হাবিবের উম্মত হইয়া কিন্তু রাসূল পাককে কিন্তু অনুসরণ করি না। অনুসরণ করার কথা বলছে কিন্তু আল্লাহ, যে তুমি অনুসরণ করতে হবে রাসূলের। অনুসরণ যদি আমাদের মাঝে থাকে, আমাদের কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। মা বাবার কথাও সঠিক থাকবে, পিতামাতার কথাটা সঠিক থাকবে। যেই অবস্থার ভিতরে আছি, আমরা বড়দেরকেও শ্রদ্ধা করা শিখবো, ছোটদেরকেও স্নেহ করা শিখবো, কিন্তু যখন আমরা আল্লাহ রাসূলের অনুসরণ আমাদের মাঝে আসবে। কথা ঠিক কিনা? আরো উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। তিনটা এই যে আমাদের সুলাইমান আল জালালি সাহেব আলোচনা করলেন, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি, তিনটা আলোচনা কিন্তু লাস্টে একটু মিল দিয়ে গেছে। যে আল্লাহর যদি ইতাআত করি, আল্লাহর যদি ইতাআত করি, আমি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহকে পাব। আর রাসূলকে আমি পাইতে হলে আমি তো ডাইরেক্ট পাইতে পারি না, আমি বেলায়েতের রাস্তায় যাইতে হবে। কথা ঠিক কিনা? রাসূলের রাস্তায় যাইতে হলে বেলায়েতের রাস্তায় যাইতে হবে। বেলায়েত মানে কি? ওয়া উলিল আমরি, আল্লাহর যেই খাস যারা বান্দা, ওলি আল্লাহ যাদেরকে ঘোষণা করেছেন, যারা আমল করে ওলি হয়েছে। আপনি কিন্তু এলমে দিন শিক্ষা করে আলেম হইতে পারবেন, ওলি হইতে পারবেন না। কথা ঠিক কিনা? মাদ্রাসায় যখন আমরা পড়বো, এখন আমাদের সন্তানেরাও পড়ে, সেখানে আপনি যদি ক্লাস করেন, ক্লাস 1 থেকে শুরু করে টাইটেল পর্যন্ত গেলে আপনি আলেম হইতে পারবেন, ওলি হইতে পারবেন। ওলি হওয়ার জন্য আপনি ভর্তি হইতে হবে ওলি, যেখানে খাস
আল্লাহর বান্দারা আছে, আল্লাহর ওলি যেখানে আছে সেখানে আপনি সবক নিতে হবে। ওইখান থেকে সবক নিয়ে আপনি যখন আমল করবেন, এখন অনেকে অলি আল্লাহকে তিরস্কার করে আমাদের দেশের ভিতরে, করে কি না? যে কিসের অলি আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ তো আছে, রাসূলে তো আছে। আপনি যখন আল্লাহকে যে আপনি চিনছেন, রাসূলকে যে আপনি চিনছেন কার থেকে? অলি আল্লাহ থেকে না। অলি আল্লাহ আমাদেরকে বুঝাই দিছে যে এই রাস্তাটা হচ্ছে রাসূলের, এই রাসূলের রাস্তায় যদি তুমি ঢুকো তাহলে তুমি আল্লাহরে পাইতে দেরি হবে। সকল বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিবকে আমরা অনুসরণ করতে হবে। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এসে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হইয়া তোমাদেরকে শিক্ষা দেব। আল্লাহু আকবার বলেন। শিক্ষক হইয়া তিনি শিক্ষা দিয়েছেন পিতামাতার খেদমতের কথা, বলছে না? আল্লাহ রাসূল শিক্ষা দিছে না? আজকে আমরা আমাদের দেশ থেকে পিতামাতার খেদমত কিন্তু একদম উঠে গেছে। প্রত্যেকটা ঘরে যায় দেখেন অশান্তি, নিজের পিতামাতার কথা শুনে না, স্ত্রী যা বলে তা শুনে, আছে কি না? স্ত্রীর কথায় কথায় ঘরের ভিতরে চলাফেরা করে, মা বাবার দিকে তাকায় না। মা বাবাকে কষ্ট দিতেছে প্রত্যেক এলাকার গ্রামে গ্রামে। এই জন্য আমাদের দেশের ভিতরে অশান্তি, গ্রামে গ্রামে কোনো শান্তি নাই, ঘরে ঘরে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে কোনো মহাব্বত নাই, শান্তি নাই। এই শান্তি না থাকার কারণে আমাদের দেশের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দিছে। করোনার জন্য কত দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি করোনার থেকে আমাদেরকে রক্ষা করো। করেন কি না? করেন না? করতেছেন। কিন্তু করোনার জন্য আল্লাহর কাছে আমি আর আপনি বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের অন্তরে না আসবে, রাসূলকে সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করব, আপনি যতই দোয়া করেন ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে ঈমান সঠিকভাবে আনতে হবে। কথা ঠিক কিনা? ঈমান তো আমাদের সঠিক নাই। যে যেখানে যেই আলোচনা করে ওইটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক। কোরআন হাদিসের কথা বললেও সঠিক, কোরআন হাদিসের বাইরে বললে আরেক দলে কয় এটা কি, এটাও সঠিক। এরকম একদল আছে না যে কোরআন হাদিস বুঝতে চায় না। যে আমরা কোরআন হাদিস, এখন যদি কোরআন হাদিসের আলোচনা করা যদি শুরু করা দেয়, যে আমরা শুধু খালি তাফসির, কোরআন হাদিস আলোচনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা শুধু খালি কোরআন হাদিসে বলবো। একদল আছে কোরআন হাদিসের আলোচনা তো এখন চলে না, এখন কোনো রকম খালি দুনিয়ার ভিতরে জীবন যাপন কইরা যান, কোনো রকম খালি চলতে পারলে চলে। আপনার কোরআন হাদিস আর আপনার জীবনকে উজ্জ্বল করতে পারবেন না। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশের ভিতরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে বাবা। আমরা যখন ছোট ছিলাম, পূর্বে আমরা দেখছি আমাদের বৃদ্ধ আমাদের দাদারা, বৃদ্ধ বাবারা আমাদের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে কিনা? কথা বলেন, করছে কিনা? আল্লাহর রাসূল বলতেছে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে রহমত নাজির হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, মা বাবা যাদের আছে তাদেরকে উখফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মা বাবার সামনে তুমি গরম গরম কথা বলবা না, তুমি নরম নরম ভাবে মা বাবার সাথে কথা বলবা। যেভাবে নাকি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে তুমি যখন তোমার পিতামাতার দিকে যদি তুমি মায়ার দৃষ্টিতে তাকাইবা, মায়ার দৃষ্টিতে যদি তুমি দয়ার দৃষ্টিতে যদি তোমার মা বাবার দিকে তাকাও, তোমার আমল নামায় মকবুল হজের সওয়াব। আল্লাহু আকবার বলেন। হাদিস কিন্তু সবাই জানি কি না? সবাই জানি যে মা বাবার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমলের ভিতর তো নাই। কথা ঠিক কিনা? নামাজ পড়লে যে নামাজ না পড়লে যে আমার শাস্তি হবে সবাই জানে, কিন্তু মসজিদে হাইয়া আলাস সালাত ধ্বনি হইতেছে, জবাব নাই, মসজিদেও নাই। কথা ঠিক কিনা? এরকম আছে না? দোকানে বসে বসে, এটা সংসদ ভবন বানাইছে, সেখানে বসে বসে আড্ডা করবে, আজান দিবে, জবাব নাই, মসজিদে নাই। মা বাবা ডাক দিবে, তুমি যাও উত্তর দিকে, ছেলে সন্তান যায় দক্ষিণ দিকে। এরকম আছে না? তাহলে আজকে আমাদের দেশের ভিতরে আপনি যে এখন যদি রিসার্চ করে চিন্তা চেতনা করে দেখেন যে আমাদের দেশে অশান্তি কেন, প্রত্যেকটা জিনিসকে আপনি চিন্তা করে দেখেন,
আল্লাহ এবং রাসূল মোতাবেক আমরা চলি না। কথা ঠিক কিনা? আজকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল মোতাবেক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমাদের দেশের ভিতরে অশান্তি হবার কোনো কারণ নাই। আমার কথা কি রাগ করেন? কি বাবারা রাগ করেন নাকি? একটা সন্তানের জন্য মানুষ কত কষ্ট করে, কত জায়গায় দৌড়ায়, কত ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায় সন্তান পাওয়ার জন্য। ওই সন্তান জন্ম দেওয়ার পরে যখন বুঝ হয়, সে তার পিতা মাতাকে চিনে না। কথা ঠিক কিনা? আমার কথা কি রাগ করেন? কথা বলেন না, রাগ করেননি? আজকে আমাদের দেশে হাজার হাজার মানুষ সন্তানের জন্য দৌড়াইছে। এটা শুধু খালি এই জামানায় না, আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সন্তান চাইছে কার কাছে? কথা বলে না। সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে তিনি সন্তান চাইছে। তিনি সন্তান যে আল্লাহর কাছে চাইছে, কিভাবে তিনি সন্তান আল্লাহর কাছে চাইছে? ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে এমন এক সন্তান চাইছে যে তিনি নেককার সন্তান আল্লাহর কাছে চাইছে। তিনাকে 98 বছরে তিনাকে একটা সন্তান দিছে। ওই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সকলে বলে আল্লাহু আকবার। আজকে যে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হজ কুরবানি, আল্লাহু আকবার বলেন, হজ এবং কুরবানি, যে ইসমাঈল আলাইহিস সালামকে ঘোষণা করেছে জবিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছে খলিলুল্লাহ, তিনি আল্লাহর জন্য দেওয়ানা, পাগল। আল্লাহু আকবার বলেন। সেই ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সন্তান দিলেন, ওই সন্তানকে মরুভূমির প্রান্তরে মক্কার ভিতরে সাফা পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন, আল্লাহর হুকুমে নিয়ে গেলেন। সেখানে তাকে বনবাস দিতে নিয়ে গেলেন, যে সেখানে নিয়ে যাও, সেখানে নিয়ে তাকে স্থান করো ওই সাফা পাহাড়ে। আজকে হাজী সাহেবেরা ওই সাফা মারোয়ার ভিতরে দৌড়ায়। কোত্থেকে আপনি দৌড়ানি পাইলেন? কেন আপনি দৌড়াইতেছেন? আপনি তো জানতে হবে কেন দৌড়াইতেছেন। ওই সাফা পাহাড়ের ভিতরে আপনি যখন যাবেন, আমরা যখন সাফা পাহাড়ের ভিতরে এখন যাই, যাওয়ার পরে খেয়াল হয়ে যায়, আর এই সাফা পাহাড় কেন এই সাফা পাহাড় হইল? আজকে আমরা ওই সাফা মারোয়ার ভিতরে আমরা দৌড়াইতেছি, 7টা দৌড় দেই। ওই দৌড়টা কোথায় থেকে আসলো? ইসমাঈল আলাইহিস সালামকে যখন মরুভূমির ভিতরে রাখলেন, সাফা পাহাড়ের ভিতরে রাখলেন, সাফা পাহাড়ের ভিতরে রাখার পরে মরুভূমির ভিতরে কত রৌদ্র, বালি বালি কণাগুলা, এগুলা ফানির মতন দেখা যায় দূর থেকে। যারা মদিনা মক্কার ভিতরে যারা যারা বিদেশ ভ্রমণ করেছেন আপনারা বলতে পারবেন, মরুভূমির ভিতরে তাকাইলে পানির মতন দেখা যায় কিনা? দেখা যায় কিনা? মরুভূমির ভিতরে ওই সাফা পাহাড়ের ভিতরে যখন রাখলেন, পানির পিপাসা সন্তান কান্না করে, হযরত ইসমাঈল কান্না করতেছে, আর হাজেরা ওই পানির জন্য দৌড়াইতেছে। পানির জন্য একবার যায় সাফা, আবার যায় মারোয়া, আবার যায় সাফা, আবার যায় মারোয়া, এইভাবে 7টা দৌড় দিছে। আমাদের হাজী সাহেবরা যাইয়া অনেকে বুঝে না, এই মাথার তন এই মাথার, এই মাথার তন এই মাথাতে একটা গনে, সাফায় যায়, সাফার থেকে মারোয়া যায় একটা গনে। আজকে আমাদের দেশে অনেক হাজী সাহেবেরা হজ করতে যায়, টাকা পয়সা খরচ করে, লক্ষ টাকা খরচ করে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আমাদের দেশের অনেক হাজী সাহেবেরা হজ করতে পারে না। রাগ করেন নাকি আপনারা? অনেকেই পারে না। আমরা তো যাই, আল্লাহ নেয়। আসলে আমি যাওয়ার কোনো ক্ষমতা নাই, নেয় কি? কথা বলেন, নেয় কি? খেদমতের আশা করে যায়, যে হাদী সাহেবদেরকে খেদমত করব, এই উদ্দেশ্য করে আমরা নিয়ত করে যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে যাইতেছে। দেখতেছি ওই সাফা পাহাড়, সেখানে ইসমাঈল আলাইহিস সালাম ওই সন্তানের কথাকে আপনাদেরকে বুঝাইতে গিয়া, যে আসলে মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কষ্টটা কি, সেখানে সন্তানকে রাখলেন। আর সাফাত থেকে মারোয়াত গেলেন, মারোয়াত থেকে সাফাত আসলেন। মারোয়ার দিকে তাকাইয়া সাফাত দিকে দেখতেছে পানি দেখা যায়,
আবার সাফাত আসলে মারওয়ার দিকে দেখে পানি দেখা যায়। এইভাবে 7টা দৌড় দিছে। ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির ভিতরে রাখলেন। আর দৌড়াইতে দৌড়াইতে 7 নম্বর দৌড় দিয়ে আইসা ওই পাহাড়ের ভিতরে দেখতেছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের তল থেকে পানি উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। পানি উঠতেছে। আর ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান ওইদিকে তাকাইয়া বলতেছে, আরে আল্লাহ তো আমাকে পানি দিছে, এই পানিগুলা কিভাবে আমি খাবো, আমি কিভাবে বাদ দেব, আমি কিভাবে পানিগুলো এখানে বেষ্টন করে রাখবো। মাথার ভিতরে আল্লাহ বুদ্ধি ফয়দা করে দিছেন। জমিনের যেই বালুগুলা সুন্দরভাবে সাজাইয়া সাজাইয়া একটা বান দিছে। আর পাও দিয়া আঘাত করছে আর বলছে জম জম জম। আল্লাহু আকবার বলেন। আর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। পাও দিয়া বলছে জম জম জম, অর্থ থেমে যাও। আল্লাহু আকবার বলেন। অর্থ কি? থেমে যাও। সেই পাহাড়ে বৈজ্ঞানিকরা ওই পানিকে তারা চিন্তা চেতনা করে তারা রিসার্চ পর্যন্ত করছে ওই পানিটা কোত্থেকে আসে। আসলে ওই পানিটা আমরা একটু দেখার দরকার। আসলে যতই তারা আবিষ্কার করুক, যত কিছুই করুক, আল্লাহ যদি তাদেরকে না বুঝায়, আল্লাহ যদি তাদেরকে না দেখায়, তারা কখনো বুঝবে না। কথা ঠিক কিনা? পানি কোত্থেকে আসে, জমজমের পানিটা কোত্থেকে আসে, তারা একটা বৈজ্ঞানিকরা ডুমুরিরা পর্যন্ত নিচে যাইয়া দেখছে যে একটা বড় পাথর আর ছোট একটা পাথর ঘুরতেছে। পাথরের মাথায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির, কথা বলেন বিসমিল্লাহির, বিসমিল্লাহ বললে কি ইয়া হবে নাকি, গুনাহ হবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই পাথরের ভিতর থেকে পানি উঠতেছে। আর পানি পান করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাইল আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেলেন, পানি পাইলেন। তাহলে ও বাবারা, আজকে আমাদের সন্তানরা এত কষ্ট করে এই সন্তানদেরকে লালন পালন করা হয়। সন্তান মার কথা শোনে না, বাবার কথা শোনে না। এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হইলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম পাগল। একদিন স্বপ্নে দেখায়, 2 দিন স্বপ্নে দেখায়, 3 দিন স্বপ্নে দেখায়। স্বপ্নে দেখায়, ও পয়গম্বর, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ওই প্রিয় বস্তু কি কুরবানি করার কথা যখন আল্লাহ ঘোষণা করেন, তিনি সকালবেলা উঠে আমি তো স্বপ্নে দেখছি প্রিয় বস্তুকে কুরবানি করতে। আল্লাহর রাস্তায় তিনি 100 উট কুরবানি করলেন। আল্লাহু আকবার বলেন। 100 উট তিনি কুরবানি করলেন একদিন। দ্বিতীয় দিন করলেন 100 তিনি গরু। তৃতীয় দিন করলেন 100 দুম্বা। এইভাবে আল্লাহকে খুশি করার জন্য তিনি কুরবানি করলেন। আল্লাহু আকবার বলেন। আর উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। কুরবানি করব আমরা আল্লাহকে খুশি করার জন্য। অনেকের দুনিয়াতে আমাদের কুরবানি হয় মানুষকে খুশি করার জন্য, অনেকে কুরবানি করে। আমি যদি সমাজের ভিতরে যদি বড় গরুটা না দিই, আমারে মানুষে কি কইব, কয় কিনা, কয় কিনা। আমার গরুটা যদি সবচেয়ে সুন্দর না হয়, আমারে তো মানুষে পয়সাওয়ালা তো হইছে, আমার তো পরিচয় পাওয়া যাইতো না। আল্লাহর কাছে যদি আপনি কুরবানি করেন, আল্লাহর জন্য যদি কুরবানি করেন, আপনি বলতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার ইবাদত, আমার কুরবানি, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইসমাইলকে কুরবানির মাঠে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? কাকে নিছে? আল্লাহর জন্য। 3 বার 3 দিন স্বপ্নে দেখার পরে যখন প্রিয় বস্তু আবার বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, তিনি চিন্তা করলেন প্রিয় বস্তু আমি 98 বছরে আমি যেই সন্তানটা পাইছি ওই সন্তানটাই হবে, এটাই হবে হযরত ইসমাইল। আল্লাহু আকবার বলেন। ইসমাইল ছাড়া আর কেউ নয়। ইসমাইলের কাছে স্বপ্ন বললেন, সব কিছু ইসমাইলের মাকে বললেন। ইসমাইলের মাকে বলে ইসমাইলকে পর্যন্ত জানাইলেন।
ইসমাইল বলল, আমি তো কোনো চিন্তা করি না, আপনি আল্লাহ যা বলছে আপনি আপনার দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার বলেন, আর উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যা বলেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনি আমাকে সবুরকারীদের সাথে আপনি পাবেন। ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সকলে বলে আল্লাহু আকবার। আপনি আমাকে সবুরকারীদের সঙ্গে পাবেন। কেন বলেছে আপনি সবুরকারীদের সঙ্গে পাবেন? পূর্ব কিন্তু আল্লাহ অনেক নবী রাসূলকে পরীক্ষা দিছে কিনা? ইসমাইল আলাইহিস সালামের আগে অনেক পূর্বে নবী রাসূলকে পরীক্ষা দিছে। হযরতে আইয়ুব নবীকে 18 বছর পর্যন্ত কিরায় বকছে আইয়ুব নবী। এই রোগটা দিছে কে? কথা বলেন, রোগটা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব নবীকে রোগ দিলেন। 18 বছর পর্যন্ত বিবি রহিমা খেদমত করেছেন। কিন্তু আমাদের দেশের ভিতরে যদি কোনো মহিলা, যদি কোনো স্বামী যদি একদিন যদি অসুস্থ হয়ে যায়, 2 দিন যদি হয়, 3 দিন যদি হয়, 4 দিনের দিনে বলবে আমি পারবো না। কথা ঠিক কিনা? আমাদের দেশে মা বোন আছে না? আছে কিনা? মা বোন আছে না? তারা বলবে 3 দিন 4 দিন 5 দিন খেদমত করার পরে আমার দ্বারাই সম্ভব না। হাসপাতালে নিয়ে যান, নার্স ঠিক করেন খেদমতের জন্য। কিন্তু আজকে বিবি রহিমার থেকে আমরা শিক্ষা নিতে হবে। আইয়ুব নবীর খেদমত করছে 18 বছর। আল্লাহু আকবার বলেন। কিরায় খাইছে, জমিনে পড়ে গেছে, আবার উঠাইয়া আইয়ুব নবী শরীরে দিয়ে দিছে। আল্লাহ কইছে খাইতে কই যাস? আল্লাহু আকবার কোন না কা? 18 সাল কিরায় খাইল। তাহলে সেই পয়গাম্বর ধৈর্যশীল ছিল। এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাইলও ধৈর্যশীলদের সাথে আমি থাকবো। আল্লাহু আকবার বলেন। এরকম স্বপ্ন যদি আমাদের কোনো সন্তানের কাছে বলা হয় যে বাবা আমি তো দেখছি তোমাকে কুরবানি করতে, আল্লাহ বলছে তোমারে কুরবানি করতে, ওই সন্তান সাথে সাথে দাউডালে কবুল খারণ আমরা আগে করে কইবে কিনা? বলবে কিনা? আজকে আমাদের সন্তানকে বলা হয়েছে কোরআনের শিক্ষা দিতে, সন্তানকে বলা হয়েছে হাদিসের শিক্ষা দিতে। আজকে হাদিসের শিক্ষাও গেছে, কোরআনের শিক্ষাও গেছে। করোনার কারণে সব বন্ধ। কথা ঠিক কিনা? করোনার কারণ কি? কোরআনের পড়া কি বন্ধ হয়েছে? 5 মাস 6 মাস বন্ধ থাকার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে হেফজখানা খুলে দিতে। আল্লাহু আকবার বলেন। হাফিজি মাদ্রাসা যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, প্রধানমন্ত্রীর কাছে যখন জানাইলেন তিনি চিন্তা করে দেখছেন কোরআন তেলাওয়াত করলে তো আল্লাহ রহমত দিতেও পারে। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদেরকে ব্যবস্থা করে দিছে কিনা? এখন কোরআনের তেলাওয়াত চলতেছে, ইংলিশ বন্ধ আছে, বাংলা বন্ধ আছে, আছে কিনা? এটা যতদিন পর্যন্ত আল্লাহ আবার চালু না করে ততদিন আবার পড়তে পারবে না। কিন্তু কোরআন তেলাওয়াত কখনো বন্ধ হবে? কথা ঠিক কিনা? আমরা আছি কোরআনের রাস্তায়, এখন আছি কোরআনের মজলিসে, এখন আছি জান্নাতের বাগানে। এখানে আমাদের কোনো ভয় আছে কিনা? এখানে আমাদের ভয় আছে কিনা? এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামের দিকে লক্ষ্য করতে হবে। তিনি তো একজন পয়গাম্বর। তিনাকে যখন ওই মিনার ময়দানে যখন তিনাকে নিয়ে রওনা দিয়েছেন, শয়তান ওই জায়গায় ওয়াসওয়াসা দিছে কিনা? আমাদের দেশে মসজিদে রওনা দিলে পিছনে শয়তান ডাক দেয় কিনা? কথা বলেন না, ডাক দেয় কিনা? ভালো কাজে করতে হলে শয়তান বাধা দেয় কিনা? মাহফিল করতে একদল আইয়া কয় আরে কি জন্য মাহফিলের তো মাহফিলের দরকার নাই। এরকম একদল আছে না, অনুদান দরকার নাই, মাহফিলের দরকার নাই, কত মাহফিল, আমল নাই, কিচ্ছু নাই, কোনো মাহফিল দরকার নাই। আমি বলতেছি যে এই বছর অনেক জায়গায় মাহফিল কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে না কেন? করোনা সমস্যা, মাহফিল হইলে মানুষের করোনায় ধরবে। আমি এই এলাকার ভিতরে যতগুলা মাহফিল হয়েছে কোনো জায়গায় করোনা হয়েছে না। কথা বলেন না, করোনা হয়েছে নি?
তারপরেও আমরা একটু সাবধানে থাকতে হবে, কথা ঠিক কিনা? সাবধানে যারা থাকে তাদের কোনো ভয় নাই। আপনি যখন সচেতন থাকবেন, আপনার স্বাস্থ্যের দিকে যখন দৃষ্টি দিবেন, আল্লাহ আপনাকে হেফাজত করার মালিক, কথা ঠিক কিনা? এই জন্য বাবারা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনার ময়দানে রওনা নিয়ে গেলেন। হাতে ধরে যখন রওনা দিলেন, পিছন থেকে বড় শয়তান ডাক দিল, কই নিয়ে যাও। মেজু শয়তান ডাক দিল, কই নিয়ে যাও। ছোট শয়তান ডাক দিল, কই নিয়ে যাও। এখন মিনার ময়দানে 3টা শয়তান আছে। কয়টা সন্তান? কয়টা শয়তান কয়টা আছে? 3টা আছে। একটা হইছে বড়, একটা হইছে ছোট, আর একটা হইছে মেজু। এই ময়দান, সেখানে আমাদের শিক্ষা যে আসলে সেখানে যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে নিছে, ইসমাঈল তো কুরবানি হয় না, কুরবানি তো হইছে দুম্বা। আল্লাহু আকবার বলে। কেন দুম্বা কুরবানি হইল? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ হুকুম করেছে যে আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। এটা আল্লাহ দেখছে যে আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের কতটুকু আল্লাহর প্রতি সে কতটুকু দয়া আছে, আল্লাহর প্রতি কতটুকু মায়া আছে, আল্লাহর প্রতি কতটুকু ভয় আছে, যে আল্লাহ ওয়াদা করছে এবং ওয়ার্ডার দিছে যে আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। কিন্তু কুরবানি তো করছে, কুরবানির ময়দানে শোয়াইছে, সব কিছু বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, শোয়াইয়া যখন আল্লাহু আকবার বলছে, নিচে আইনা আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা দিয়ে দিছে। বলেন আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে সবার জন্য নয়, যাদের তৌফিক আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব। আপনাকে কোনো আল্লাহ বলে না সুদে টাকা আইন না কুরবানি করতে, এরকম আল্লাহ বলছে নাকি? যে আপনি সুদে আপনি 1 লাখ টাকায় 40,000 টাকা সুদ দিয়া 30,000 টাকা দিয়া আপনি আইন না বড় গরু কুরবানি দেন, এটা কি আল্লাহ বলছে নাকি? আল্লাহ কখনো বলে না। আল্লাহর কুরবানি হবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন লাইয়াদালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘোষণা করেছেন তোমাদের কুরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, হাড় হাড্ডি কোনো কিছু চামড়া আমার কাছে আসে না, আমার কাছে আসে একমাত্র তাকওয়া। আমি চাই কি? তাকওয়া, আল্লাহর ভয়। কি চাই? আল্লাহর ভয়। তাকওয়া, পরহেজগারি, যে তুমি যে কুরবানি করছো এটা যে তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছ, এটাই আমি চাই। আল্লাহু আকবার বলে। এটার ভিতরে গরিব আছে, এটার ভিতরে তোমার আত্মীয় আছে, এটার ভিতরে তোমার নিজের হক আছে, কথা ঠিক কিনা? অনেকে কুরবানি করে এখনো পাওয়া যায়, কোরবানি গোশত পাওয়া যাইতো না, তালাশ করলে ফ্রিজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এই কুরবানির ব্যবস্থা করে দিলেন ওয়াজিব, আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলছে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ইসমাঈল আলাইহিস সালামের থেকে আমরা এই শিক্ষা নিতে হবে যে সন্তানকে তিনি কি জন্য আল্লাহর কাছে সন্তানের কাছে চাইছেন, সন্তান দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের দেশের ভিতরে সন্তান আমাদের কথা শোনে না কেন? আমাদের কথা সন্তান এই জন্য শোনে না, সন্তানকে আমরা প্রথম অবস্থার থেকে আমরা ইসলামী কোনো শিক্ষা আমরা দেই না। ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে আমাদের দেশে আমাদের সন্তানরা কথা শোনে না। এই জন্য বাবারা ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমরা উপদেশ নিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা উপদেশ নিতে হবে। উপদেশ এইভাবে নিতে হবে, ইসমাঈল আলাইহিস সালাম বড় হইলেন, ইসমাঈল আলাইহিস সালামকে বিবাহ করাইলেন। কে করাইলেন বিবাহ? ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করলেন, তুমি এমনভাবে বিবাহ করবা তোমাদের সকেট যাতে তোমাদের মজবুত হয়, তোমাদের ঘরের সকেট যাতে মজবুত হয়, এমনভাবে তুমি বিবাহ করবা। ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম হযরত ইসমাঈল আলাইহিস সালাম পালন করলেন, বিবাহ করলেন। বিবাহ করার পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও বাবা, আমার স্ত্রীকে আপনি একটু দেখেন সে ঠিক আছে কিনা। বাড়ির ভিতরে গেল, বাড়িতে যাইয়া ডাক দিল, ইসমাঈলের দাওয়াত কবুল করলেন। বাড়িতে যাইয়া বাড়ির পাশ থেকে ডাক দিলেন, বাড়িতে কেউ আসুনি, বাড়িতে আসুনি, ইসমাঈল আসুনি বাড়িতে। গেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা যাইয়া ডাক দিতে বাড়িতে কেউ আসেনি। ভিতরের থেকে উচ্চ কণ্ঠে বলছে, কে আপনি?
নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? কে আপনি? উচ্চ কণ্ঠে মহিলা বলতেছে, আপনি কি? একবার দুইবার বিকট ভাবে যখন শব্দ করছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর জন্য পাগল ছিলেন, যাকে উপাধি দিয়েছে আল্লাহ খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো চিনি না মা, আমি তো বলতে পারি না কে আপনি কথা বলছেন। ইসমাইল যখন বাড়িতে আসবে আপনি বলবেন দূর থেকে একটা বৃদ্ধ আসছিল, কে জানি আমি চিনি না। আপনি এই কথাটা বলবেন, একজন বৃদ্ধ আসছিল, তোমার সব কিছু ঠিক আছে কিন্তু ঘরের সকেটটা ভালো। কথা বলেন না, সকেটটা ভালো না। সকেটটা যাতে পাল্টায় এলাই, আমি ইব্রাহিম আমি বৃদ্ধ বলে যাই, আমি বৃদ্ধ বলে যাই যাতে সকেটটা পাল্টায় এলাই। ইসমাইল যখন বাড়িতে আসবে এই কথাটা বলবা। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর হুকুম। যাওয়ার পরে একদিন পরে ইসমাইল বাড়িতে আসলেন। আসার পরে স্ত্রী বলতেছেন যে আজকে গতকালকে আমাদের বাড়িতে এক বৃদ্ধ লোক আসছিল, ওই বৃদ্ধ লোক এসে বলছে যে বাড়িতে কেউ আসেনি। আমি ভিতর থেকে বলছি না, কেউ বাড়িতে নাই। কয় আর কিছু বলছে? কয় যাওয়ার সময় একটা কথা বলছে যে বাড়িতে ইসমাইল বাড়িতে আসলে তো আপনি বলবেন সব কিছু ঠিক আছে, সকেটটা যাতে পাল্টায় না। ওগো স্ত্রী, তুমি তো সব কিছু তোমার ঠিক আছে, সব কিছু আমার বাবা বলছে ঠিক আছে। ও স্ত্রী, তোমাকে তো আল্লাহ, তোমাকে তো আমার বাবা তোমাকে বলেছেন তালাক দেওয়ার কথা। কি করার কথা? তালাক দেওয়ার কথা। সাথে সাথে তালাক দিলেন। আল্লাহর হুকুম মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালামের কথা মতন আবার বিয়ে করলেন। আবার বাবাকে বললেন, ও বাবা, আমি তো বিয়ে করছি, আমার স্ত্রীকে আপনি দেখবেন। বিয়ে করছে, আবার 2 দিন পরে আবার আসলেন বাড়িতে। আইসা জিজ্ঞেস করে, ইসমাইল বাড়িতে আসুনি, ইসমাইল বাড়িতে আসুনি। ভিতরের থেকে জবাব দেয় আসতে, কয় আপনি কি? আপনি হয়তো বা আমার শ্বশুর হবেন, আপনি বাড়িতে আসেন। আল্লাহু আকবার বলেন। আপনি মনে হয় আমার শ্বশুর হবেন, আপনি বাড়িতে আসেন। আপনার কথা অনেক শুনেছি গো, আপনার কথা অনেক শুনেছি। আপনাকে একটু দেখব, আপনাকে আমি একটু সালাম করব, আপনাকে আমি সালাম করব, আপনার থেকে আমি দোয়া নেব। বাড়িতে আনলেন, বসাইলেন। মাথার চুলগুলা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পাথরের ভিতরে দাঁড় করাইলেন, আর মাথার চুলগুলা দিয়ে পাগুলা মুছে দিলেন, আর বললেন বাবা আমার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন। আমার জন্য পুত্রবধূ শ্বশুরের কাছে দোয়া চাই। আজকে আমাদের দেশের ভিতরে অনেক পুত্রবধূ আছে, শ্বশুরের থেকে কিভাবে জামাইরে ছুটাইব এই চেষ্টা করে কিনা, এই চেষ্টা করে কিনা, কিভাবে শ্বশুরের থেকে ছুটাইব, কিভাবে শাশুড়ির থেকে ছুটাইব। সারাদিন খালি শ্বশুর শাশুড়ি খালি দোষ বলতে থাকে, কথা ঠিক কিনা? সারাদিন সন্তানকে খালি এমন শিক্ষা দিতে থাকে, কয় আপনার মা এই করছে, আপনার বাবা এমন কথা বলছে, আপনার মার সাথে আমি খাবো না, আপনার বাবার সাথে আমি খাবো না। এরকম অনেক সন্তানেরা পর্যন্ত নিজের স্ত্রীর কথায় নিজের পিতামাতাকে ত্যাগ করে তারা আলাদা হয়ে ভালো ভালো খাবার খায়। নিজের সন্তান ভালো ভালো খাবার আলাদা ঘরের ভিতরে খায়, আর মা বাবা পাশের ঘর থেকে দেখে দেখে কাঁদে। আছে কিনা? এলাকা আছে কিনা? অন্য ঘর থেকে মা বাবা দেখে দেখে কান্দে। আরেকজন যদি জিজ্ঞেস করে আপনি কান্দেন কেন? আমি কান্দি এই জন্য, আমি কান্দি আমার সন্তান আমার জন্য কোনো খাবার দেয় কিনা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আলহাজ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন আল কাদরি সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন আল কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলে আল্লাহু আকবার। একটু উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার বলেন। জটাশারের মানুষের আওয়াজ কি ছোট হয়ে গেছে না? জটাশারের মানুষ তো আরো মানুষ আছে, বাড়ি ঘরে অনেক মানুষ আছে, কিন্তু মাহফিলে নাই। কথা ঠিক না? ঘরের থেকে শুয়ে এসে সামনের দিকে একটা চেষ্টা করবেন, 2 দিন মাইকিং করবেন, বাহিরের মাইকটি বন্ধ করে ভিতরে সাউন্ড বক্স দিয়ে মাহফিল শুনবেন। কথা বুঝতে পারছেন নি? বাহিরের সবগুলা মাইক বন্ধ করে দিবেন, বাহিরের মানুষের শোনার দরকার নাই। মাহফিল শুনবে কারা? যারা সামনে যারা আসে, যারা জান্নাতের বাগানে বসবে তারাই নিয়ামত খাইবে। কথা ঠিক কিনা? অন্য মানুষ শুয়ে শুয়ে নিয়ামত খাওয়ার সুযোগ নাই। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশের ভিতরে ওয়াজ মাহফিলকে একদল তিরস্কার করে ঘরে বসে বসে। কিসের মাহফিল? সুন্নি দাবি করে, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই। আমরা বলে কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, এরকম একদল কয় না? যে বলতেছে তার ইবাদত হইতেছে না, যে বলতেছে তার ইবাদত হয় কিনা? হয় না। আজকে আমাদের দেশের ভিতরে একদল বাইরে গেছে, আরেকটা দল বাইরে, সেটা আহলে হাদিস, আহলে খবিস। আপনাদের দেশও আসেনি? আপনাদের দেশও আসেনি? এই আহলে খবিস যেখানে আছে, এটা ওই জায়গার ভিতরে ঝামেলা চলতেছে। এই এমনি কারণ হেতে ধরছে, এন এতার বউ ধরবো কোন? এত যদি এই জায়গায় ধরে, এতার বউ ধরবো কোন জায়গায়? জায়গাটা বার করেন। কথা বুঝতে পারছেন নি? আমরা হইছে 4 মাযহাবে আমরা বিশ্বাসী। কথা ঠিক কিনা? 4টা মাযহাবে আমরা বিশ্বাসী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আল্লাহ রাসূল ঘোষণা করছে সবচেয়ে উত্তম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাবকে আমরা উত্তম মাযহাবের ভিতরে আছি। কথা ঠিক কিনা? আপনি সৌদি আরব যান, বাড়ির থেকে মিলাদ শরীফ পড়াইয়া, সৌদি আরব থেকে আইয়া মিলাদ শরীফ বেদাত। কথা ঠিক কিনা? মিলাদ শরীফ বেদাত। সৌদি আরব থেকে ফতুয়া দেয়, ফতুয়া দিয়ে লইছে। কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, সৌদি আরব থেকে আইয়া ফতুয়া দিতে আছে। 5 বছর 7 বছর কাম করে, রাস্তার ভিতরে ডিব্বা টোয়ায়, বাইতে ফতুয়া দেয়। কথা ঠিক কিনা? এসকেরাফের কাম করে, বাইতে ফতুয়া দেয়। কয় না ওইটা হবে না, ওইটা হবে না। বহুত দেখছি আমরা, আমিও সৌদি আরব করি না বাটি। আপনাকে ওই যে আক্তার ভাই আছে না, কালামিয়া, এই আক্তার ভাইয়ের লোক আমার লোক দেখা হয়েছে সৌদি আরব। তাহলে আমরা সৌদি আরবের ভিতরে অনেক লোক দেখছি, কে কি কাজ করে এটা আমরা জানি। দেশের ভিতরে আইয়া স্প্রে লাগাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া এইভাবে নামাজ পড়ে ফতুয়া দেয়। কয় ইমাম সাহেবের তো কোনো নামাজে হয় না। কথা ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘৃণা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 73 দল হবে। কয় দল হবে? 73 দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, এটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি নামাজ না পড়েন, এটা সুন্নিয়তের কোনো দোষ নাই। কথা ঠিক কিনা? আপনি যদি ইবাদত না করেন, এটা সুন্নি জামাতের কোনো দোষ না, এটা হচ্ছে আপনার খাচ্চত। কথা ঠিক কিনা? এখন আমাদেরকে তিরস্কার করে, সুন্নিরা নামাজ পড়ে না। তো সুন্নিরা ওয়াহাবিদের ভিতরে নামাজ পড়েনি, এরকম আছে না অনেক দল, নামাজে পড়ে না। ইমান যদি আপনার মজবুত না হয়, নামাজ পড়ে কোনো কাজ হবে? কথা বলেন না, নামাজ পড়ে কোনো কাজ হবে? ইসলামের স্তম্ভের ভিতরে এক নম্বর স্তম্ভ হচ্ছে কালিমা, ইমান। ইমান আগে মজবুত করতে হবে, তারপরে আপনি নামাজ পড়তে হবে। কথা ঠিক কিনা? আপনার ইমানে ঠিক নাই, আপনি যে আল্লাহু আকবার কইলেন, মসজিদ থেকে বাইরে আরেকজনের গীবত বলছেন, এটা নামাজ হবে? এই জন্য আমাদের মাহফিলগুলোর থেকে প্রত্যেকটা মুসলমান উপদেশ নিতে হবে যে আমি এখান থেকে একটা কিছু শিখে যাব। আজকে এমন একটা হাদিসও শিখে যাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেছে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ঈমান খাঁটি কইরা আমল অল্প করলে হবে। কথা বুঝতে পারছেন নি? এই হাদিস বর্ণনা এই জন্য করেছে যে আমরা বেশি আমল করি, বেশি নামাজ পড়ি, বেশি রোজা রাখি, বেশি হজ করি, বেশি যাকাত দেই, ঈমান মজবুত নাই, কাজ হবে? কথা বলেন না, ঈমান মজবুত নাই, কাজ হবে? অনেকে তো হজ করছে কিন্তু মা বাবার খেদমত করে না। একদল আছে কিনা? হজ করছে, হাজি সাহেব সুদ খায়, আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? গ্রামে আছে না? হজ করে আসছে, সুদ খায়। তাহলে হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক কে?
এই জন্য হুজুরকে বসাই আসলে বেয়াদবি হইতেছে, হুজুর মাফ করে দিবেন। আসলে আমি যেই আলোচনাটা বলতেছিলাম আপনাদেরকে বুঝাইতে চাইছি, মা বাবার খেদমত যদি আমরা করি তাহলে আল্লাহ রাসূল বলেছে হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আল্লাহু আকবার বলেন। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারি না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তোমার মা বাবাকে যদি তুমি খুশি করো গো, তোমার মা বাবা যদি তোমাকে দোয়া করে তুমি জান্নাত, তোমার নসিবে আছে জান্নাত। আর তোমার মা বাবাকে তুমি নারাজ করো, তোমার বেয়াদবি যদি করো, বেয়াদবির কারণে যদি তোমার মা বাবা বলে উখফি ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার মনের ভিতরে যদি কোনো কষ্ট যায়, তুমি বলে রাখো, তুমি জেনে রাখো তুমি জাহান্নামী। পিতা মাতাকে খাবার দেয় না, মসজিদের ভিতরে যাইয়া লম্বা ফতুয়া মারে, কথা ঠিক কিনা? তাহলে আপনার ফতুয়া কোনো কাজ হবে নাকি? আল্লাহ রাসূল বলেছে তুমি তোমার পিতা মাতার দিকে মায়ার দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, নেক দৃষ্টিতে তাকাইলে একটা মকবুল হজ। আল্লাহু আকবার বলেন। যদি এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি আমি 100 বার তাকাই, আল্লাহ বলছে 100টি হজের সওয়াব। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই রাসূলকে আমরা অনুসরণ করতে হবে, কথা ঠিক কিনা বাবারা? আজকে আমাদের দেশে অনুসরণ নাই, অনুকরণ নাই, মোহাব্বত আছে নামাজ নাই, মোহাব্বত আছে দুরুদ নাই, মোহাব্বত আছে মিলাদ নাই, মোহাব্বত আছে কিয়াম নাই, কথা ঠিক কিনা? আমরা মিলাদ কিয়াম করছি, করব, মৃত্যুর আগ পর্যন্ত করব। এই মিলাদ কিয়াম যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে আমরা জিহাদ করব, কথা ঠিক কিনা? কথা বলেন না, কথা ঠিক কিনা? মিলাদ কিয়াম বন্ধ করবেন না। কেউ যদি বলে এটা বেদাত, বলে তোর বেদাত লয়ে তুই থাক, আমি মিলাদ কিয়াম করব, কথা ঠিক কিনা? আজকে এক জায়গায় একটা মসজিদ উদ্বোধন হয়েছে, কুয়েতি সংস্থার টাকায় কিছু তারা হাদিয়া পাইয়া মসজিদরারে করছে। সাতসার দক্ষিণ পাড়া, এটার নাম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আজকে দুপুরবেলা উদ্বোধন হয়েছে। উদ্বোধন করতে আইছে পাঁচকুলে টুই মাতার দিয়া দুইজন আইছে। ওই কুয়েতি সংস্থার থেকে তারা টাকা দিছে। দুইজনে আইসা দাঁড়াইয়া বৈশা মোনাজাত দিছে, দুরুদ ইব্রাহিম পড়ে আস্তে করে বাইরে গেছে। আপনারা মিলাদ শরীফ পড়েন, আমাকে সময় নাই। ওই যে দাঁড়াইতে যে পারবো না, তার তো আড়ুর ভিতরে সমস্যা আছে, কথা বুঝেন না? আড়ুর ভিতরে সমস্যার কারণে সে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রাসূলের সালাম দেওয়া এটা সকলের নসিবে থাকে না, কথা ঠিক কিনা? এটা ভাগ্যে থাকতে হইব যে রাসূলকে সালাম দেওয়া। মদিনা শরীফ কিন্তু অনেকে যায়, সালামও দিতে পারে না, কথা ঠিক কিনা? ঘুরে গেড়ে চলে আই, মক্কা থেকে অনেকে চলে আই, একদলে বৈশা বৈশা বুঝায় আহলে হাদিসের দল, কয় মদিনাতে তো কিচ্ছু নাই, মদিনা কি করতে যাও, হজ তো সব মক্কায়। মদিনা তুমি, মক্কা তুমি হজ করছো, কবুল করাইতে হবে মদিনা যাইয়া। আল্লাহু আকবার বলেন। কবুল করাইতে হবে কোথায় যাইয়া? মদিনা শরীফ যাইয়া। আল্লাহ রাসূল ঘোষণা করছে যে আমার রওজা শরীফ জিয়ারত করলো সেজন্য আমি জিন্দা অবস্থায় মোলাকাত করলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে আমরা কেন সালাম জানাইতে আমরা বিঘ্নতা করি, আমরা ঘৃণা করি? রাসূলকে আমরা সালাম দেব বেশি বেশি করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ পড়তে হবে, সালামও দিতে হবে। ঘোষণাকার, কথা বলেন, ঘোষণাকার। কেউ যদি বলে আমি পাই না, বলে কোরআন খুললে ঠিক মতন দেখো, কোরআনটা খুইলে তুমি ঠিক মতন দেখো বাবা। আল্লাহর কোরআন বুঝে শুনে তুমি ফতুয়া দিবা। আজকে আমাদের দেশের ভিতরে উল্টা পাল্টা ফতুয়া দেওয়ার কারণে আমাদের দেশে সমস্যা, কথা ঠিক কিনা? প্রত্যেক গ্রামে গ্রামে এখন দেখেন সমস্যা, বিভিন্নভাবে মানুষ সমস্যার ভিতরে ভুগতেছে। তাই সকল মানুষকে বলি ঐক্যবদ্ধ হন, কোরআনের রাস্তায় সঠিকভাবে আসেন, হাদিসের রাস্তায় সঠিকভাবে আসেন, রাসূলের সুন্নত মোতাবেক জীবন গঠন করেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। আর উচ্চ কণ্ঠে বলে আমিন। মাহফিলে আসবেন, যেখানে মাহফিলের ডাক দেয় সেখানে যাবেন। যে যেই পীরের মুরিদ, আপনি তো আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা কাতারে আসতে হবে, কথা ঠিক কিনা? আপনি বলেন আমি তো হইছি এই শাহপুরি, আমি তো হইছি ওয়াজিদিয়া, আমি তো হইছি কালিয়াপুরি, আমি তো হইছি দোগাই হাসানপুরি, আমি তো হইছি মাইজভান্ডারি। আপনি যেখানের হন না কেন, আপনি যদি সুন্নিয়ত চান একটা কাতারে আসেন, কথা ঠিক কিনা? আপনি এখানে বসে বলবেন যে শাহপুরি হুজুর আইছে, আমি যাব না। আরেক দলে বলে সিটাঙ্গ হুজুর আইছে, আমি যাব না। আমি হইছি আল্লাহর বান্দা,
রাসূলের উম্মত। কথা ঠিক কিনা? হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে না তুমি কি শাহপুর হুজুরের মুরিদ নেই, এই কথা জিজ্ঞেস করবে নাকি? তুমি কি ওয়াজিদিয়ার মুরিদ নাকি, এটা জিজ্ঞেস করবে? এখানে জিজ্ঞেস করবে তুমি ওই রাসূলকে কতটুকু অনুসরণ করছো, আল্লাহর ভয় তোমার ভিতরে কতটুকু ছিল। কথা ঠিক কিনা? আজকে আমরা ওই সমাজকে আমরা ওইভাবে আমরা গঠন করতে চাই, হিংসা মুক্ত সমাজ, অহংকার মুক্ত সমাজ, গীবত মুক্ত সমাজ। কথা ঠিক কিনা? এইভাবে যাতে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আর উচ্চ কণ্ঠে বলে আমিন। আমরা আগামীকালকে ফজর থেকে আমরা নামাজ আদায় করব জামাতে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে যদি ওয়াজ শুনে সকালে ঘুমাইয়া থাকেন, কয় হুজুর রাত্রে তো 12টা 1টার দিকে আইছি, জাগনা পাই না, ঘুমাইয়া রয়েছি, এটা ঘুমাইবেন না। আপনি ফজরে আজান দিলে ওইটা নামাজ পড়বেন। আল্লাহ তো পরীক্ষা করতেছে শীত বেশি দিয়া গরম বেশি দিয়া। কথা ঠিক কিনা? শীত বেশি দিছে, আল্লাহ দেখতেছে বান্দা সঠিকভাবে ওযু করে কিনা। কথা ঠিক কিনা? আপনি শীত হইলে অনেকে আস্তে করে জাম্পার তো গাও দেয়, আস্তে করে এদ্দুর উঠায় কোনো রকমে খালি ওযু এদ্দুর করে যে নামাজ পড়ে। এতটুকু করলে তো আপনার ওযু হবে না। নামাজ হবে জান্নাতের চাবি, ওযু হবে নামাজের চাবি। এই জন্য সঠিকভাবে বাবারা যত কিছুই করি না কেন আল্লাহর কাছে কিন্তু যাইতে হবে। আজকে দেড়ার নজরুল ইসলাম স্যার চলে গেছে, ওনাকে দাফন করছে। কালকে যে আপনার আর আমার খবর আসবে না, এটার কোনো গ্যারান্টি আছে না? কথা বলেন, গ্যারান্টি আসেনি? যেই কোনো মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ ডাক দিতে পারে। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে, যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকি, আমি তাওবা ইস্তেগফারের মাধ্যমে থাকি, আল্লাহ যেই কোনো সময় আমাকে ডাক দিতে পারে কি না? এই জন্য আল্লাহ রাসূলের আল্লাহ ফাকের ভয় আমরা আনতে হবে, রাসূলের সুন্নত আমাদের ভিতরে আনতে হবে। ওলি আল্লাহদের যেই মোহাব্বত ও বেলায়েতের এই যোগ এখন আমাদের, আমরা তো নবী পাই না, বেলায়েত পাইছি, অলি পাইছি। অলিদের শানে আমরা যাব, তাদের কাছে আমরা বসবো, তাদের থেকে কিছু শুনবো, ওই মোতাবেক আমরা আমল করব। কথা ঠিক কিনা? অলি আল্লাহকে ভালোবাসবো। কথা ঠিক কিনা? তাদের সাথে আমরা মোহাব্বত করব। এমনও হইতে পারে অলি আল্লাহর মোহাব্বতের কারণে হাসরের ময়দানে অলি আল্লাহ জান্নাতি, আমি তো জান্নাতি হইতে পারি না? এই জন্য অলি আল্লাহর সাথে আমি মোহাব্বত করব। আল্লাহ বলেছেন তুমি ভালো ভালো লোকের সাথে, তুমি ভালো ভালো মানুষের সাথে তুমি মোহাব্বত পয়দা করো। ও যে মদ খায়, যে জুয়া খেলে, ওই দুই ব্যক্তি মদ খাইছে, মদ খাইয়া কইতে আছে দুজন তো উতাল হয়ে গেছে, মাতাল। ওই অবস্থায় নামাজ পড়া নিষেধ। ওই অবস্থায় কি নিষেধ? মদ খাইয়া দুইজনে বিল্ডিং ঠেলে, কি ঠেলে? বিল্ডিং ঠেলে। কই বন্ধু ঠেল, বিল্ডিং তো এটা রাস্তাতে নাইছে, কইটা ঠেললে একটু সাইডে নিয়ে যায়। ওই যে মদ খাইছে মাথা তো নষ্ট হয়ে গেছে, বিল্ডিংটা ঠেলতে আছে, জুতাটি খুললে বিল্ডিং ঠেলতে আছে, ঠেলতে সামনের দিকে ঠেলে, পিছি দিয়ে চোরা বেড়া আইয়া জুতা লয়ে গেছে। আরেকটা বন্ধু পিছের দিকে কারে বিল্ডিং তো ঠেললে অনেক দূরে লয়ে গেছে, কেমনে বুঝলি? জুতাটি দেওয়া যায় না, চোরে লয়ে গেছে, জুতা নিছে কে? চোরা। আমরা মাতাল হয়ে গেছি। এইরকম মাতাল হওয়া যাবে না যে আমরা মিলাদ শরীফ বন্ধ করব, দুরূদ শরীফ বন্ধ করব, কোরআন তেলাওয়াত বন্ধ করব। মাতাল হওয়া যাবে না। সমাজের ভিতরে এখন বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ ঢুকিয়ে গেছে গিয়া, এবং আমাদের সন্তানগুলা পর্যন্ত বিভিন্ন কি ট্যাবলেট কয়, বাবা না দাদা ট্যাবলেট, এই ধরনের ভিতরে ঢুকিয়ে গেছে, এবং গাঁজাখোর মোর সব কিছু দেশের ভিতরে এখন চলে আসছে। কেননা করোনার কারণে বিভিন্ন দিকে যাইতে পারে না। কথা বুঝতে পারছেন নি? আমার কথা কি রাগ করেন নাকি? আমাদের সন্তানগুলা যদি সঠিক করতে চান, তাহলে তাদেরকে ওই ফেতনা ফাসাদের রাস্তার থেকে খাঁটি যেই রাস্তা, সুন্নিয়তের রাস্তার ভিতরে নিয়ে আসতে হবে। কথা ঠিক কিনা? যারা আপনি পীর সাহেবের মুরিদ আছেন, আপনার সন্তানকে মুরিদ বানান। আপনি যেই পীরের মুরিদ আছেন, সন্তানকে মুরিদ বানান। তখন ওলি আল্লাহর সোহবত পাওয়ার কারণে, ওলি আল্লাহর কেরামতি দেখলে, সোহবত দেখলে, সে সোহবত পাইলে আর খারাপ রাস্তায় সে যাবে না কখনো। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলে আমিন। হুজুর যাতে আমাকে ক্ষমা করে দেয়, হুজুরকে বসায় রাখছি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমার কথায়, আলোচনায় যদি আপনারা যেমন কষ্ট নিয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমাদের বাড়িতে ল্যাংরামুড়ি ইউনুসি আতিকা দরবারে আমার আব্বা হুজুরের স্মরণে প্রতি বৎসর একটা মাহফিল হয় 10 জানুয়ারি অথবা 9 জানুয়ারি। কিন্তু এই বৎসর করোনার কারণে আমরা মাহফিলটা পিছিয়ে দিছি 29 জানুয়ারি রোজ শুক্রবার।
আপনাদের সকলের দাওয়াত। সকাল 8টা থেকে মাহফিল শুরু হবে, রাত 10টার সময় আখেরি মুনাজাত তবরুক দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কন। রাষ্ট্রীয়ভাবে নিষেধ আছে যে মাহফিল লম্বা করা, এই জন্য আমরা ওইভাবে আমাদের এমপি সাহেব বলছে, চেয়ারম্যান সাহেবও বলছে যে এইভাবে মাহফিল চালান, আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা রাত 10টার ভিতরে মাহফিল সমাধান করবেন। আপনাদের সকলের দাওয়াত। আমাদের দেলোয়ার হোসেন আল কাদরি সাহেবও থাকবেন। এই এলাকার সকল ওলামায়ে কেরামকে আমরা দাওয়াত করতেছি। সকালবেলা ফজরের নামাজের পরে সকল ইমাম সাহেবেরা যে খতম পড়বে, এই এলাকার যত ইমাম সাহেব আছে সবাইকে আমি দাওয়াত দিলাম, আমিন কন। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, দোয়া ইউনুস হবে। আপনাদের দেশবাসী, কবরবাসী সকলের জন্য দোয়া হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।